আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সামনে XSR বাইক আপনাদের সামনে নিয়ে আসলাম। এই বাইকটা কিন্তু স্পোর্টস একটি বাইক। R15 যে ফিউচার, এটাতে সেম ফিউচার, কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে। যেরকম R15 সামনে এবং পিছনে ABS, কিন্তু এই বাইকে ABSটা নাই, এড করা হয় নাই। বাট এরা হচ্ছে ইন্দোনেশিয়ান বাইক, XSR ইন্দোনেশিয়ান বাইক। এই বাইক যারা ইউজ করে, এটা কিন্তু স্পোর্টস বাইক হিসাবে ইউজ করে। তো বাইক দেখতেও অনেক সুন্দর। যারা এই বাইক নিয়ে সার্ভিস কোথায় করাবেন, কিভাবে করাবেন, অবশ্যই আপনি ইয়ামাহা আপনার আশেপাশে অথরাইজ ডিলার পয়েন্ট যেগুলো আছে সার্ভিস করাইতে পারেন, নির্দ্বিধায় সার্ভিস করাইতে পারেন। খুব ভালো একটি সার্ভিস পাবেন। কারণ সামনের শকের জাম্পার কিন্তু আপসাইড ডাউন, অনেক সুন্দর একটি শকের জাম্পার। কারণ এই বাইক যে জায়গায় কাজ করাবেন অবশ্যই স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকতে হবে। স্পেয়ার পার্টস থাকলে কিন্তু আপনি বাইক সার্ভিস করেও মজা পাবেন। কারণ স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পাইতে গেলে অবশ্যই আপনাকে ইয়ামাহা অথরাইজ যে ডিলার অথবা ইয়ামাহা অথরাইজ যেগুলা পয়েন্ট আছে অবশ্যই চলে আসবেন। আর বরাবরের মতো আমি সবসময় বলি, ব্যাটারি কিন্তু একটি মারাত্মক ডিভাইস। ব্যাটারি যদি স্ট্রং না থাকে তাহলে আপনার বাইকের স্টার্টের প্রবলেম করতে পারে। অবশ্যই ব্যাটারিগুলা স্ট্রং করতে হবে, চার্জ দেওয়ার পরে ব্যাটারি লাগাইতে হবে। এই বাইক সম্পর্কে অনেক ফিউচার আছে, আসলে আমরা শর্ট ভিডিওতে বলতে পারি না, দেখাইতেও পারি না। কারণ আমাদের এখানে কাজের চাপ যেহেতু বেশি থাকে, যার কারণে দেখাইতে পারি না। দেখেন এখানে ফয়েল পাম্পের সাথে যে কানেকশনগুলো আছে অবশ্যই এগুলা 100% ভালোভাবে চেক দিয়ে লাগাইতে হবে। আপনি যে জায়গায় সার্ভিস করাবেন অবশ্যই অথেন্টিক মানের সার্ভিস করাইতে হবে। ইয়ামাহা সার্ভিস করাবেন, তাহলে আপনার যে ছোটোখাটো যে প্রবলেমগুলো থাকে এগুলো সলভ হয়ে যাবে। মূলত প্রধান যে সার্ভিসের প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াইডিটিটা অবশ্যই থাকতে হবে। ওয়াইডিটি থাকলে আপনি বাইকের সার্ভিস করানোর পরে 100% ওয়াইডিটির চেকআপের মাধ্যমে আপনার বাইকের যে ছোটোখাটো ফলকুটগুলো আছে এগুলো চলে যাবে। তাহলে বাইকের কোনো ফলকুট থাকবে না, সব রিমুভ হয়ে যাবে। বাট আপনারা যে জায়গায় সার্ভিস করান অবশ্যই ওয়াইডিটি, এটা কিন্তু বাইকের খুব স্পেশাল একটা টুলস। ওয়াইডিটিটা অবশ্যই করাবেন, মাস্টবি করাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালাম।